আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার বিশাল একটি অংশ 18 থেকে 35 বছর বয়সী, যারা শুধু ভোটার হিসেবেই নয়, ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার প্রধান শক্তি হিসেবে বিবেচিত। তাই বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের ইয়ুথ ম্যাটার সার্ভে 2025 নির্বাচনকে ঘিরে তরুণদের মনোভাব, রাজনৈতিক পছন্দ, অগ্রাধিকার, আশা আকাঙ্ক্ষা সব মিলিয়ে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র তুলে ধরেছে। এই জরিপে দেশের 8টি বিভাগ থেকে 2545 জন তরুণ তরুণীর তথ্য নেওয়া হয় এবং উঠে আসে প্রশ্ন, তরুণদের কাছে কে এগিয়ে, বিএনপি, জামাত না এনসিপি? দৈনিক যুগান্তরের প্রতিবেদন অবলম্বনে আজকের আয়োজন। জরিপে দেখা যায় দেশের 19.6% তরুণ বিএনপিকে ভোট দিতে আগ্রহী, 16.9% জামাতে ইসলামীর পক্ষে অবস্থান নিয়েছে। নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি এনসিপি পেয়েছে মাত্র 3.6% সমর্থন। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে 9.5% তরুণ পছন্দ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 30% তরুণ এখনও সিদ্ধান্তহীন, আর 17.7% কোনো দলের নাম প্রকাশে অনিচ্ছুক। অর্থাৎ রাজনৈতিকভাবে সক্রিয় হলেও তরুণদের একটি বড় অংশ তাদের অবস্থান প্রকাশ করতে চান না, বা হয়তো সামাজিক, পারিবারিক বা রাজনৈতিক চাপের প্রতিফলন, আবার হতে পারে অনিশ্চয়তা বা বিভ্রান্তি। বিএনপি তরুণদের কাছে এগিয়ে থাকার অন্যতম কারণ হল তাদের দীর্ঘমেয়াদী বিরোধী অবস্থান। গত এক যুগের বেশি আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিএনপির প্রতি একটি বিকল্প শক্তি হিসেবে আগ্রহ স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। তরুণদের বড় অংশ আওয়ামী লীগবিহীন রাজনৈতিক পরিবেশ প্রথমবার প্রত্যক্ষ করছে। এই প্রেক্ষাপটে তাদের কাছে বিএনপি একটি সম্ভাব্য পরিবর্তনের বাহক হিসেবে আবির্ভূত হয়েছে। একই সাথে অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের সীমিত সুযোগ, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার অস্থিরতা, এসব কারণে বর্তমান ব্যবস্থার প্রতি অসন্তোষ অনেক তরুণকে বিএনপির দিকে ঠেলে দিচ্ছে। জামাতে ইসলামীও অবাক করার মতো 16.9% তরুণের সমর্থন পাচ্ছে। দলটির কার্যক্রম বিতর্কিত হলেও তরুণদের একটি অংশের কাছে তারা মতাদর্শিকভাবে সুসংগঠিত একটি রাজনৈতিক শক্তি। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তরুণদের মধ্যে জামাতের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই বেশি। তাছাড়া শিবিরের মতো সংগঠন ক্যাম্পাস ভিত্তিক প্রভাব ধরে রাখতে পেরেছে, যা তরুণদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। রাজনৈতিকভাবে অন্যায়ভাবে বহিষ্কৃত হবার যেই দলটি প্রচার করে, সেটিও কিছু তরুণদের মধ্যে সহানুভূতির জন্ম দেয়। অন্যদিকে এনসিপি মাত্র 3.6% তরুণের সমর্থন পেয়েছে। এনসিপির জনপ্রিয়তা কম থাকার মূল কারণ হল দলের নবীনতা, সংগঠনগত দুর্বলতা এবং জনপরিচিতি কম থাকা। তরুণদের একটি বড় অংশ তাদের সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় থাকলেও মাঠ পর্যায়ে দলটি এখনো প্রভাব বিস্তার করতে পারেনি। এছাড়া 30% সিদ্ধান্তহীন তরুণকে আকর্ষণ করার মতো শক্তিশালী নীতি, পরিকল্পনা, নেতৃত্ব বা ব্র্যান্ডিং এনসিপি এখনো তৈরি করতে পারেনি। এই জরিপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল 30% তরুণ সিদ্ধান্তহীন। এই নির্বাচনের প্রকৃত কিংমেকার তারা শেষ মুহূর্তের রাজনৈতিক পরিবেশ, প্রচার, সামাজিক মাধ্যম, পরিবার বা বন্ধুবৃত্তের প্রভাবে ভোট দেবেন। এই সিদ্ধান্তহীন শ্রেণী যার দিকে যাবে সেই দলই প্রকৃত অর্থে লাভবান হবে। তরুণদের রাজনৈতিক ভাবনায় আরও গুরুত্বপূর্ণ যে বিষয় উঠে এসেছে তা হল অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা। জরিপে 49.8% তরুণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন স্বচ্ছ হবে। 63.1% বলেছে তারা এখন সামাজিক মাধ্যম বা জনসম্মুখে মত প্রকাশে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করে। এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের একটি বড় বার্তা, যেখানে তরুণরা মুক্তভাবে মতামত দিতে উৎসাহিত হচ্ছে। ছাত্র রাজনীতি নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি বেশ নেতিবাচক। 52.6% তরুণ মনে করেন ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করে। রাজনৈতিক প্রভাব, সহিংসতা, সংঘর্ষ, ক্ষমতার অপব্যবহার, এসব কারণে তারা ছাত্র রাজনীতিকে শিক্ষার ক্ষতিকর উপাদান হিসেবে দেখছে। এই তথ্য দেখায় তরুণরা একটি সুষ্ঠু
অরাজনৈতিক নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান চায়। সমাজ ও রাষ্ট্র নিয়ে তরুণদের উদ্বেগও জরিপে উঠে এসেছে। ৭৬% মনে করেন দেশে নারী নিরাপদ নয়। এটি দেশের নীতি নির্ধারকদের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। একই সাথে ৬৭.১% তরুণ দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করে। আবার ৬৫.৩% তরুণ মনে করেন সামাজিক সম্প্রীতি এখনো বজায় আছে, যা একটি ইতিবাচক দিক। অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সীমাবদ্ধতা তরুণদের একটি অংশকে বিদেশে পাড়ি জমানোর দিকে ঠেলে দিয়েছে। জরিপে দেখা যায় ১৮.৩% তরুণ ভবিষ্যতে বিদেশে স্থায়ীভাবে থাকতে চান। তবুও তরুণ সমাজের অন্যতম উজ্জ্বল দিক হল তাদের উদ্যোক্তা হবার আকাঙ্ক্ষা। ৩৯.১% উদ্যোক্তা হতে চান, যদিও বিশেষজ্ঞদের মতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি ছাড়া উদ্যোক্তা হবার পথ কঠিন। তা সত্ত্বেও উদ্যোক্তা হবার এই প্রবণতা দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য ইতিবাচক। সবচেয়ে আশাব্যঞ্জক হল ৬১.৭% তরুণ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। নানা রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের সংকট থাকা সত্ত্বেও তরুণদের এই ইতিবাচক মনোভাবই দেশের জন্য বড় শক্তি। সব মিলিয়ে রাজনৈতিক সমর্থনে বিএনপি জামাত তরুণদের কাছে বর্তমানে এগিয়ে, এনসিপি পিছিয়ে। তবে নির্বাচন নির্ধারণ করবে সিদ্ধান্তহীন ৩০% তরুণ। এরা শেষ মুহূর্তে যেদিকে যাবে সেদিকেই পাল্লা ভারী হবে। তরুণরা এখন আর অন্ধভাবে দলকে অনুসরণ করে না। তারা চায় স্বচ্ছতা, সুশাসন, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নিরাপদ সমাজ এবং মত প্রকাশের স্বাধীনতা। কোনো রাজনৈতিক দল যদি এসব বিষয়ে স্পষ্ট নীতি, বাস্তবসম্মত পরিকল্পনা এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব দেখাতে না পারে, তবে তরুণদের মন জয় করা সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এখন তরুণদের হাতে এবং তারা দেশের বাস্তবতা, সম্ভাবনা ও পরিবর্তনের প্রয়োজনীয়তা খুব ভালোভাবেই বোঝে। তাই আগামীর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলাবে তরুণদের সিদ্ধান্তেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।